নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 অথবা পেজ নাম্বার 98 বার করো, তাহলে 98 নাম্বার পেজে তোমাদের 6 দাগের বেশ কিছু অঙ্ক আছে। তার মধ্যে আমি দুটো 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি। আজকের এই ক্লাসটিতে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে তোমরা দেখছো এই ক্লাসগুলি, এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে সর্বদাই পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার 6 দাগের 1 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে। বলেছে যদি m বাই a ইকুয়াল টু n বাই b হয়, তবে দেখায় যে m স্কয়ার প্লাস n স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু am প্লাস bn তার হোল স্কয়ার। মানে এই দুটোর সাথে এটা হোল স্কয়ারটা সমান হবে, এটা আমাদের দেখাতে হবে। আর 2 নম্বরে বলেছে a বাই b ইকুয়াল টু x বাই y, তবে দেখায় যে a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার তার সাথে x এর পাওয়ার 3 গুণ হিসাবে আছে। এই পদের মান ইকুয়াল টু x প্লাস y ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার তার সাথে a কিউব গুণ হিসাবে আছে। এই দুটো সমান হবে আমাদের দেখাতে হবে। এই হচ্ছে অঙ্ক। তাহলে প্রথমে 1 নাম্বার অঙ্কটি আগে আমরা করি। দেখো, যেহেতু আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে যে m বাই a ইকুয়াল টু n বাই b, তাই না? m বাই a ইকুয়াল টু n বাই b, এই কন্ডিশনটা যেহেতু আমাদের দিয়ে দিয়েছে, তাহলে এই জিনিসটাকে আমরা যদি একটু ধরে নেই, এটা ইকুয়াল টু কে ধরি, এটা ইকুয়াল টু কে ধরি। ওকে, এই অধ্যায়টি যেহেতু তোমাদের অনুপাত এবং সমানুপাতের অধ্যায়, তোমরা 1 থেকে 5 পর্যন্ত যতগুলি অঙ্ক করেছো, অধিকাংশ অঙ্কে কিন্তু মানে এই অধ্যায়ের কে ধরেই করতে হচ্ছে। তো আমরা এখানে এই দুটো অনুপাতকে ইকুয়াল টু কে ধরে নিলাম। ওকে, এখন এটা যদি আমরা কে ধরি, তার মানে কি এই অনুপাতটা আর এই অনুপাতটা দুটোই কে, তার মানে m বাই a ইকুয়াল টু কে হবে একটা, আর একটা n বাই b ইকুয়াল টু কে হবে একটা। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, m ইকুয়াল টু a কে আর n ইকুয়াল টু দাঁড়াচ্ছে b কে। তার মানে আমরা m এর মান এবং n এর মান এখান থেকে বের করতে পারছি। এখন এবার চলে আসি আমরা অঙ্কে, যে এই এই পদটা আমরা পাতাবো সেটা লেফট হ্যান্ড সাইড দিয়ে। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা একটু লিখি যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, m স্কয়ার প্লাস n স্কয়ার তার সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই পদটা আছে। ওকে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন যে মানগুলো আমাদের জানা আছে সেই মানগুলো এখানে পুট করব আমরা। ওকে, তাহলে কি কি মান আমরা জানি, এখানে আমরা m এর মান জানি আর n এর মান জানি। তাহলে m এর মান ইকুয়াল টু কত, a কে, তাহলে a কে আবার m এর উপর স্কয়ার আছে, তাহলে এটা ব্র্যাকেট বন্ধ করে এর স্কয়ার হবে প্লাস n এর মান আমরা জানি কি, n এর মান ইকুয়াল টু b কে, তার মানে b কে এটা ব্র্যাকেট বন্ধ করে তার উপর স্কয়ার হবে, কারণ n এর উপরে স্কয়ার ছিল। আর এই দুটো আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে রাখি, আর পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, থাক, এটা এইভাবেই থাক, কারণ এর তো মান নেই, এর মানও নেই আর b এর মানও নেই। ওকে, তাহলে এইখানে যদি আমরা এখন এই স্কয়ারটাকে উঠাই, মানে ব্র্যাকেটটাকে যদি উঠাই অ্যাকচুয়ালি, তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু এখানে a স্কয়ার আর k স্কয়ার হচ্ছে, প্লাস এটা ব্র্যাকেট উঠালে b স্কয়ার k স্কয়ার হচ্ছে, আর এটা লেগে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এইভাবে গুণ হিসাবে এর সাথে লেগে আছে। এখন এই দুটো পদের মধ্যে দেখো যে k স্কয়ার কমন যাবে, k স্কয়ার যদি কমন যায় তাহলে পড়ে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? আর এর সঙ্গে লেগে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এতটুকু বুঝতে পেরেছো? তাহলে এইখান থেকে আমরা এখন লিখতে পারি যে কে স্কয়ার আর এই দুটো পদ সেম, এই দুটো পদ সেম যেহেতু, তাহলে আমরা কি হোল স্কয়ারে রাখতে পারি, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখে তার হোল স্কয়ারে রাখতে পারি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইড একটু দেখি যে কি আসে। দেখো রাইট হ্যান্ড সাইডটা, রাইট হ্যান্ড সাইডে কি আসে,
রাইট হ্যান্ড সাইডে আছে এ এম প্লাস বি এন তার হোল স্কয়ার, তাই তো? এ এম প্লাস বি এন তার হোল স্কয়ার আছে। এর মান জানি না, কিন্তু এম এর মান আমরা জানি। এম এর মান হচ্ছে এ কে, তাহলে বসিয়ে দিই এ কে, প্লাস বি এর মান জানি না, ইন্টু এন আছে তার সাথে, এন এর মান আমরা জানি, এন মানে হচ্ছে বি কে, বি কে। ওকে, তাহলে বি কে ব্র্যাকেট বন্ধ করে টোটাল হোল স্কয়ার, কারণ টোটালটার উপর ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার ছিল, তাহলে আমাদের এই ক্ষেত্রেও হোল স্কয়ার রাখতে হবে। এবার এটা যদি আমরা একটু গুণ করি, তাহলে এ স্কয়ার কে হচ্ছে প্লাস এটা যদি গুণ করি বি স্কয়ার কে হচ্ছে তার হোল স্কয়ার, তাই না? কারণ এ গুণ করলে এ স্কয়ার, তার সাথে একটা কি আছে, বি গুণ করলে বি স্কয়ার, তার সাথে একটা কি আছে। এখন এই দুটো পদের মধ্যে যদি আমরা একটু কমন নেই, কি কমন যাচ্ছে? কমন যাচ্ছে কে, কে কমন নিলে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার পড়ে আছে। এবার ব্র্যাকেটটা বন্ধ করে তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেটের উপর হবে, কারণ আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থেকে কি কমন নিয়েছি। ওকে, আর টোটালটার উপর যেহেতু স্কয়ার ছিল, সেহেতু সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে টোটালটার উপর হোল স্কয়ার হিসেবে থাকবে। এবার কে যদি আমরা একটু বের করি এখন সেকেন্ড ব্র্যাকেট থেকে, তাহলে কি হবে? টোটালের উপর স্কয়ার আছে, তার মানে কে এর উপর স্কয়ার থাকবে, আর তার সাথে এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার উপর হোল স্কয়ার হবে। তার মানে এই দুটো পদ আমাদের সেম, আমরা মিলাতে পেরেছি। তাহলে এখানে এখন আমরা সরাসরি লিখে দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত। ওকে, এটা প্রুভড। আশা করি তোমাদের 1 নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? তাহলে 1 নাম্বারটা তোমরা একটু তুলে নাও, আমি 1 নাম্বারটা এবার মুছবো, এবার 2 নাম্বার করব। ওকে, চলো চলো তাহলে এইবার আসি আমরা 2 নাম্বারে। দেখো 2 নাম্বারে কি বলেছে, a বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। যেহেতু এই কন্ডিশনটা আমাদের দিয়ে দিয়েছে একটা অনুপাত, তাহলে এই অনুপাত থেকে আমরা 1 নাম্বার অঙ্কের মতো করতে পারি না? অবশ্যই করতে পারি। তাহলে আমরা এখানে একটু লিখে নেই যে এই যে a বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এই পদটা যে আছে না, এই পদটাকে আমরা আর একটু মডিফাই করব। কিভাবে? দেখো, এর নিচে আমরা এক্স নিয়ে আসব, আর বিটাকে নিয়ে যাব উপরে, তার নিচে আছে ওয়াই। বোঝা গেল? এ ছিল উপরে এ, এই এক্সটাকে নিয়ে এসেছি আমরা এই অনুপাতের নিচে, আর এখানে যে বি ছিল সেই বিটাকে নিয়ে গেছি এই অনুপাতের উপরে। এখন কোনাকুনি যদি গুণ করো, এর সাথে ওয়াই থাকবে, বির সাথে এক্স থাকবে। বোঝা গেল? তাহলে এই জিনিসটাকে আমরা এবার ইকুয়াল টু কে ধরি, এটা ইকুয়াল টু আমরা কে ধরি। পরিষ্কার? এইবার তাহলে এই এ বাই এক্স ইকুয়াল টু একটা কে হবে, অবশ্যই কে, আর একটা বি বাই ওয়াই ইকুয়াল টু একটা কে হবে, কারণ দুটো অনুপাতকে আমরা কে ধরেছি। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু বেরোচ্ছে এক্স কে, আর বি ইকুয়াল টু বেরোচ্ছে ওয়াই কে। বোঝা গেল? এতটুকু আমরা মান বের করে নিয়েছি, এ ইকুয়াল টু এক্স কে, বি ইকুয়াল টু ওয়াই কে। ওকে, এইবার আসি আমরা প্রমাণে, যে এটা ইকুয়াল টু এটা আসে কিনা আমরা একটু দেখে নিই। চলো তাহলে এখন আমরা একটু লেফট হ্যান্ড সাইডে লিখি। লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে এ প্লাস বি, এ প্লাস বি, তার সাথে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার সাথে গুণ হিসাবে আছে এক্স এর পাওয়ার 10। ওকে, তাহলে এর মান জানি, বির মান জানি, এর মান জানি, বির মান জানি, দুটো মান আমরা বসিয়ে দিই। এ মানে হচ্ছে এক্স কে, প্লাস বি মানে হচ্ছে ওয়াই কে। বোঝা গেল? এক্স কে প্লাস বি মানে ওয়াই কে বসিয়ে দিলাম। আর এটার ক্ষেত্রে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, যেহেতু আমাদের স্কয়ার আছে সেহেতু আমাদের স্কয়ার লাগাতে হবে। তাহলে এ মানে হচ্ছে এক্স কে বসিয়ে দিলাম, ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার, প্লাস ও বি মানে হচ্ছে ওয়াই কে, ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার। এইবার এটা সেকেন্ড ব্র্যাকেট হিসাবে রাখি, আর তার সাথে আমাদের গুণ দিয়ে এক্স কিউ আছে। ওকে, ইনটু এক্স কিউ। বোঝা গেল? এখন এই দুটো পদের মধ্যে আমাদের কি কমন যাচ্ছে, কি কমন নিয়ে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই পড়ে আছে। এবার এই পদে আমরা একটু স্কয়ার করি, ব্র্যাকেটটাকে উঠালে এক্স স্কয়ার কে স্কয়ার হচ্ছে, প্লাস এটা ওয়াই স্কয়ার কে স্কয়ার হচ্ছে। বোঝা গেল? আর তার সাথে গুণ হিসাবে এক্স এর পাওয়ার 3 আছে। এখন এখানে যা আছে সেটা আমরা বসিয়ে দিই, কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার এই দুটো পদের মধ্যে আমাদের একটু গুণ দিই আমরা, কারণ প্রত্যেকটা গুণ হিসাবে আছে, আমরা একটু গুণ দিলাম। ওকে, চলো এই দুটো পদের মধ্যে কে স্কয়ার কমন যাচ্ছে, কে স্কয়ারটা কমন নিয়ে তাহলে পড়ে আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, বোঝা গেল? দেখো কে স্কয়ার কমন নিয়েছি, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পড়ে আছে, আবার গুণ দিয়ে এখানে এক্স এর পাওয়ার 3 আছে।
তাহলে এই জিনিসটা এখন আমরা লিখতে পারি, এখানে কি এর পাওয়ার 2টা আর এখানে একটা আছে 3টা, তাহলে কি এর পাওয়ার 3টা হয়ে গেল গুণ করলে। আর এই এক্স কিউটাকে আমরা আগে রাখি, তারপরে যা আছে বসিয়ে দিই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইভাবে রাখি। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে দেখি কি আসে আমাদের। ওকে, রাইট হ্যান্ড সাইডটা দেখি কি আসে। চলো এখানে করি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু তার সাথে এর পাওয়ার 3, তার সাথে এর পাওয়ার 3। ওকে, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর মান তো আমাদের নেই, তাহলে এটা যা আছে সেইভাবেই থাকবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। শুধু আমাদের এর যে মান আছে সেই এর মানটা আমরা বসাবো, এর মান হচ্ছে এক্স কে। ওকে, তাহলে এখানে এক্স কে দিয়ে ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার 3 হবে, কারণ এর পাওয়ার 3 ছিল। এখন এইটা যদি আমরা একটু আগে লিখি আর ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই, তাহলে কি হবে, এক্স এর পাওয়ার 3 হবে, কে এর পাওয়ার 3 হবে, তার সাথে এক্স প্লাস ওয়াই থাকবে, তার সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও গুণ হিসাবে থাকবে। তাহলে দুটো পদ সেম হয়ে গেল। অতএব আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড। ওকে, এটা হচ্ছে প্রমাণিত। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার দুটো অঙ্কের সমাধান হয়ে গেল। যদি কারো কোথাও প্রবলেম থাকে আমাকে একটু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে ক্লাসটা তোমরা একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ